টেন্সের মাধ্যমে ইংরেজি চর্চা, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে সেন্টেন্স গঠন। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। তারা স্কুল যায়, দে গো টু স্কুল। সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। পশ্চিম দিকে অস্ত যায়, অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। মা রান্না করেন, মাদার কুকস ফুড। বাবা অফিসে যান, ফাদার গোস টু অফিস। এভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট আসবে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম সাথে অবজেক্ট। সচরাচর যে কাজগুলো বর্তমানে হয় বা হয়ে থাকে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে বোঝানো হয়। ধন্যবাদ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে ইংরেজিতে বাক্য গঠন, যেমন প্রেজেন্ট হচ্ছে বর্তমান, কন্টিনিউয়াস হচ্ছে চলমান, অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলমান রয়েছে বা চলিতেছে, এরূপ যখন বোঝাবে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন মা ভাত রান্না করিতেছে, মাদার ইজ কুকিং রাইস। রহিম স্কুলে যাইতেছে, রহিম ইজ গোয়িং টু স্কুল। আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। তুমি বই পড়িতেছ, ইউ আর রিডিং বুক। ছাত্ররা মাঠে ক্রিকেট খেলতেছে, স্টুডেন্টস আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড। সাবজেক্ট আসবে এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস সাবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে ইংরেজিতে বাক্য গঠন, যে কাজ সবেমাত্র শেষ হয়ে যাচ্ছে বর্তমানে, যেমন বাংলা ক্রিয়া শেষে আছে, আছো, আছেন থাকবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন রহিম স্কুলে গিয়েছে, রহিম হ্যাজ গন টু স্কুল। তারা কাজটি করিয়াছে, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। মা রান্না করিয়াছেন, মাদার হ্যাজ কুক ফুড। বাবা অফিসে গিয়েছেন, ফাদার হ্যাজ গন টু অফিস। এখানে স্ট্রাকচার হিসেবে সাবজেক্ট আসবে হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। ধন্যবাদ, আশা করছি বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে ইংরেজিতে বাক্য গঠন। কন্টিনিউয়াস হচ্ছে চলমান, বর্তমানে কোনো কাজ চলমান রয়েছে, সেটা একটু লম্বা সময় যাবত বা লম্বা সময় ধরে, এরূপ যখন বোঝাবে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আমি 2 দিন যাবত কাজটি করিতেছি, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days। রহিম 2 বছর যাবত এই কলেজে পড়িতেছে, রহিম হ্যাজ বিন স্টাডিং ইন দিস কলেজ ফর 2 years। করিম 7 দিন যাবত জ্বরে ভুগিতেছে, করিম হ্যাজ বিন সাফারিং সিন্স 7 days। এখানে সাবজেক্ট আসবে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, প্লাস ফর অথবা সিন্স হবে, প্লাস সাবজেক্ট। যদি ধরে হয় বা তখন সেটা ফর হবে, আর হইতে থেকে হলে সিন্স হবে। ধন্যবাদ। পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা বাক্য গঠন, যখন কোনো কাজ অতীতে সংঘটিত হয়েছে বা হয়েছিল, আমরা করেছিলাম বা তারা করেছিল, তারা করেছিলেন, এরূপ যখন বোঝাবে তখন সেটা ধরে নিতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার হবে সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস সাবজেক্ট। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু অফিস। বাবা অফিসে গিয়েছিলেন, ফাদার ওয়েন্ট টু অফিস। আমি কাজটি করেছিলাম, উই ডিড দ্য ওয়ার্ক। সে একটি গান গেয়েছিল, শি sang a song। এরূপ অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, সবই হচ্ছে পাস্ট টেন্স, যেটা বিগত হয়ে গিয়েছে। ধন্যবাদ। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে ইংরেজিতে বাক্য গঠন। পাস্ট মানে অতীত, কন্টিনিউয়াস মানে চলমান, অর্থাৎ অতীতে কোনো কাজ চলমান ছিল যখন বোঝাবে তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আমি ভাত খাইতেছিলাম, তারা ফুটবল খেলতেছিল। তাহলে আমি ভাত খাইতেছিলাম, এখানে স্ট্রাকচার হিসেবে সাবজেক্ট আসবে, ওয়াজ বা ওয়ার হবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস সাবজেক্ট। তাহলে আমি ভাত খাইতেছিলাম হবে আই ওয়াজ ইটিং রাইস। তারা ফুটবল খেলিতেছিল, দে ওয়ার প্লেইং ফুটবল। করিম একটি গান গাইতেছিল, করিম ওয়াজ সিঙ্গিং এ সং। এভাবে বাবা অফিসে যাইতেছিলেন, ফাদার ওয়াজ গোয়িং টু অফিস। মা রান্না করিতেছিলেন, মাদার ওয়াজ কুকিং ফুড। এরকম শত শত সেন্টেন্স মেকিং তৈরি করা যাবে। ধন্যবাদ। পাস্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে ইংরেজিতে বাক্য গঠন। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হিসেবে আসবে সাবজেক্ট হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যদি অতীতে দুটি কাজ সংঘটিত হয়েছিল এর বোঝায় তখন সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সংঘটিত হয়েছিল সেটা
পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে সংঘটিত হয়েছিল সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এখানে রোগী আগে মারা গিয়েছে, তাহলে রোগী আগে মারা গিয়েছে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এরপরে যদি বলা হয় ডাক্তার আসিবার পর রোগী মারা গিয়েছিল, তাহলে বলতে হবে আগে যেহেতু ডাক্তার এসছে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। ধন্যবাদ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে ইংরেজিতে বাক্য গঠন। কন্টিনিউয়াস মানে আমরা জানি কোনো কাজ চলমান আছে বা চলিতেছিল, যেহেতু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অতীতে কোনো কাজ চলমান ছিল, একই সময় দুটি কাজ সংঘটিত হইতেছিল। যেমন ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলতেছিলাম, শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশের পূর্বে ছাত্ররা গোলমাল করিতেছিল। এখানে যে কাজটি পূর্বে সংঘটিত হয়েছে সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর স্ট্রাকচার হিসেবে সাবজেক্ট হ্যাড বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলতেছিলাম, উই হ্যাড বিন প্লেইং বিফোর দ্য বেল র্যাং। শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশের পূর্বে আমরা ছাত্ররা গোলমাল করিতেছিল, দ্য স্টুডেন্ট হ্যাড বিন মেকিং এ নয়েজ বিফোর দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস। থ্যাংক ইউ। ফিউচার ইনডিফিনিট টেন্সের মাধ্যমে ইংরেজিতে বাক্য গঠন। ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে বা করা হবে এরূপ যখন বোঝাবে তখন সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। বাংলা ক্রিয়া শেষে ব, বে, বেন এরূপ যখন থাকবে তখন বুঝে নিতে হবে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার হিসেবে আসবে সাবজেক্ট শ্যাল বা উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমি কাজটি করিব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। বাবা অফিসে যাবেন, ফাদার উইল গো টু অফিস। মা রান্না করিবেন, মাদার উইল কুক ফুড। ছাত্ররা মাঠে ফুটবল খেলা করিবে, স্টুডেন্টস উইল প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। তারা মাঠে কাজ করিবে, দে উইল ওয়ার্ক ইন দ্য ফিল্ড। আমরা ঢাকা যাব, উই শ্যাল গো টু ঢাকা। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে ইংরেজিতে বাক্য গঠন। ভবিষ্যতে কোনো কাজ চলিতে থাকিবে বা চলমান থাকবে, বা কোনো কর্তা কোনো কাজ করিতে থাকিবে এরূপ যখন বোঝাবে তখন সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। বাংলা ক্রিয়া শেষে তে থাকিবে, তে থাকিবেন, তে থাকিব এরূপ থাকিবে। স্ট্রাকচার হিসেবে আসবে সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি, মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। যেমন সে কাজটি করিতে থাকিবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। বাবা অফিসে যাইতে থাকিবেন, ফাদার উইল বি গোয়িং টু অফিস। মা ভাত রান্না করিতে থাকিবেন, মাদার উইল বি কুকিং রাইস। আমরা কাজটি করিতে থাকিব, উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। আমরা অফিসে যাইতে থাকিব, উই শ্যাল বি গোয়িং টু অফিস। থ্যাংক ইউ। ফিউচার পারফেক্ট টেন্সের মাধ্যমে ইংরেজিতে বাক্য গঠন। ভবিষ্যতে কোনো কাজ করিয়া থাকিব, করিয়া থাকিবেন, করিয়া থাকিবে এরূপ যখন বোঝাবে তখন সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। সাবজেক্ট আসবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমি কাজটি করিয়া থাকিব, আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তারা মাঠে ফুটবল খেলিয়া থাকিবে, দে উইল হ্যাভ প্লেইড ফুটবল ইন দ্য ফিল্ড। বাবা অফিসে যাইয়া থাকিবেন, ফাদার উইল হ্যাভ গন টু অফিস। মা রান্না করিয়া থাকিবেন, মাদার উইল হ্যাভ কুকড ফুড। আমি বিকাল 4টার মধ্যে পড়া শেষ করিয়া থাকিব, আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 4 PM. থ্যাংক ইউ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে ইংরেজিতে বাক্য গঠন। ভবিষ্যতে কোনো কাজ যখন লম্বা মেয়াদে চলমান থাকবে বা চলিতে থাকিবে তখন সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব। তাহলে উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক। আমরা 20 বছর যাবৎ আমেরিকাতে বসবাস করিতে থাকিব। উই শ্যাল হ্যাভ বিন লিভিং ইন দ্য USA ফর 20 years। এখানে সাবজেক্ট আসবে
শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন হবে, মূল ভার্বের সাথে আইনজি যোগ হবে, প্লাস সাবজেক্ট হবে। ধন্যবাদ।